আমার হাসবেন্ড যে আমাকে বলতেছেন যে তুমি আসো আমাকে হেল্প করে, এরকম কিছু না। আমি নিজে থেকেই আসলে আসার পরের দিনই আমি ডিসিশন নেই যে আমি দোকানে একটু বসবো। তো আমার বাসার নিচে যে দোকানটা ওইটা আমার জন্য বেশি পারফেক্ট ছিল দূরের ওইগুলা থেকে। তো আমি ভাবলাম তাহলে এখানে একটু সময় দেই। তো ওইভাবেই আসলে মানে একটু একটু করে আমি শুরু করি দোকানে সময় দেওয়া। এবং এটা এরকম ছিল যে আমার বাসার পাশে যে দোকানটা নিচে, আমরা প্রথমেই চাইছিলাম যে ওইটা বিক্রি করে দিব। যে এই ২-৩টা বিজনেস আসলে মেনটেন করা পসিবল হচ্ছে না। আর অনেকটা ঝামেলা পোহাতে হয়। তো আমার হাসব্যান্ড বললেন যে ওই দোকানটা যদি করে দেই তাহলে একটু মানে হব। আর এখন তো ফ্যামিলিতেও একটু সময় দেওয়া দরকার, তুমিও আসছো ওইভাবে। তো আমি আসলে জানি না কেন জানি মানে ওই দোকানের প্রতি আমার একটা মায়া লেগে যায়, মানে ২-৪ দিন যাওয়ার পর আমার কাছে লাগলো যে না, এটা কেন বিক্রি করে দিব, দেখি এটা তো আমি তো এটাতে তো আমি সময় দিতে পারবো, যে তোমার বাসার নিচে আছে, আমি যে কোনো সময় যেতে পারবো, করতে পারবো। তো ওইভাবেই আসলে মনে করেন আমি শুরু করি। তো শুরু করার পর সবকিছুই ওইভাবে যাচ্ছিল, মানে আলহামদুলিল্লাহ বিজনেসও চলতেছিল, আমরাও চলতেছিলাম সবকিছুই। কিন্তু মনের ওই স্বপ্নটা তো আর পূরণ হয়নি। আমি হয়তো এখানে আসছি, একটা আমার ছিল, অপশন ছিল বিধায় আমি মানে দোকানে বসছি। যদিও আমি একজন মেয়ে কিংবা আমি একজন স্ত্রী মহিলা, তো আমার পক্ষে তো পুরো সময়টা দেওয়া পসিবল না, সংসারের কাজ থাকে এটা সেটা। তো আমার আসলে ওই স্বপ্নটা ফুলফিল হয় নাই। অফলাইন বিজনেসে সময় দিচ্ছি, মানে একটা সময় হাতে ছিল এরকম। কিন্তু নিজের একটা যে ওন কোনো কিছু করা, ওইটা কখনো হয়ে ওঠে না। তো তখন আমি আসলে ভাবতে থাকি যে কি করা যায়, কিংবা ওইরকম ভাবে খুঁজছিলাম তাও না। ফেসবুকে স্ক্রল করতে করতেই আমি আমার মেন্টর আপুর একটা দেখতে পাই। এবং আপু যখন মানে বলতেছিল যে এটা পর্দা মেনটেন করে বাসায় থেকে করা যাবে, হালাল একটা বিজনেস, এবং খুবই মানে অল্প সময় দিয়ে নিজের সময় অনুযায়ী, মানে আমরা আছে না যে দৈনন্দিন যে কাজগুলা আমাদের একটা ওয়াইফ হিসেবে, মা হিসেবে থাকে, ওইগুলা করার পাশাপাশি আমরা বিজনেসটা করতে পারবো। তো আসলে এরকম একটা কিছুই তো আমরা চাই, আমরা মায়েরা পরিবার বাচ্চাকে সময় দিয়ে। তো আমি আপুর সাথে যোগাযোগ করি, বিজনেসের ইনফরমেশন নেই। নেয়ার পর আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি দেখতে পাই যে এই বিজনেস প্ল্যাটফর্ম গ্লোবালি রান হচ্ছে, এবং এখানে সব প্রফেশনের মানুষ, যেমন হাউস ওয়াইফ থেকে শুরু করে একজন মা, তারপর টিচার, ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট, সবাই যার যার ওন একটা টাইম থেকে ফ্লেক্সিবল আওয়ার এই বিজনেসটা করতে পারছে। তো এটা দেখে তো আমার কাছে আরো ভালো লাগে। আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি, আমি নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে যাওয়ার পর তো আরো অনেক বেশি আমরা আমাদের বিজনেসে একটা সেকেন্ড স্টেপ আছে, যেখানে গেলে আমরা বিজনেসের A to Z, বিজনেসের ফুল মডেল সম্পর্কে জানতে পারি, দেখতে পারি। তখন আমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যায় যে আমরা বিজনেসটা শুরু করব কিনা, পারবো কিনা, কিভাবে এখানে সিস্টেমটা কাজ করে। তো এগুলা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগে যে আমি আসলে এতদিন থেকে তো এরকম কিছুই খুঁজছিলাম, যেটা আমি নিজে ওন করতে পারবো, আমি আমার ফ্লেক্সিবল আওয়ারে সময়ও দিতে পারবো, আবার আমার সবকিছুও ঠিক থাকবে। যেমন আমি অফলাইনে একটা বিজনেস করতেছি, তারপর আমার বাচ্চা আছে, তখন কিন্তু আমার বাচ্চাটা অনেক ছোট ছিল, মাত্র 1 বছর সময়। তো আমার জন্য আর একটু বেশি কিন্তু ছিল, ট্রাবল ছিল, যেহেতু ছোট বাচ্চা নিয়ে আবার অফলাইন অনলাইন আবার বাসার কাজ অনেক কিছুই থাকে। তো এত সবকিছু কিন্তু আমার মনের ভিতরে আসলে একটা সাহস ছিল, কারণ আমি জানতাম যে আমি এটা পারবো। এবং আমাদের সব নারীদের মধ্যে, সব মায়েদের ভিতরে, সব আপুদের ভিতরে এইরকম একটা মানে অসম্ভাবনা শক্তি রয়েছে, যেটা কিনা আল্লাহ প্রদত্ত। আসলে এটাকে আমরা সবাই মানে ওইভাবে ইউজ করি না, এটা হচ্ছে আমাদের অলসতা, আমাদের ভুল ধারণা। আমরা চাইলে কিন্তু সব পারে। যেমন এই যে স্ক্রিনে আমরা যারা এখানে আছি, আমরা যদি মনে করেন সিদ্ধান্ত না নিতাম, আমরা যদি মনে না করতাম যে এরকম একটা কিছু দরকার, তাহলে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম না। যেমন রুবিনা আপুর যে পজিশনে, 4 বাচ্চার মা, তারপর একটা স্পেশাল বাচ্চা, মানে উনি যদি চাইতো যে না আমার এত কিছু করার দরকার কি, আমি যেখানে আছি ওইখানেই পড়ে থাকি, আমার তো এমনিতেই কত ঝামেলা দিন পোহাতে হচ্ছে। তারপর ফারহানা আপু ফুল টাইম একটা জব করেন, ওনার তো মোটামুটি চলতেছে, ভাইয়াও যেহেতু জব করে, তাহলে আবার পাশাপাশি কেন দরকার? কিংবা আমি নিজে যে আমার তো অফলাইন বিজনেস আছে, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে চালাইতেছে, কিন্তু তারপরও আরো কেন দরকার? আসলে আরো কেন দরকার, এটা এমন না যে আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের অনেক টাকা চাই, অনেক কিছু দরকার, এরকম কিছু না। আমরা মেয়েরা চাই যে আমাদের একটা ওন আইডেন্টি, আমরা কিন্তু চাইলে মানে নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি যেন পাশের মানুষটাও আমাকে সম্মান করে। তো এই সম্পর্কে আমি এটা বলবো একটু ছোট করে,
যে পাশের মানুষটার সম্মান যদি আমি একটু মানে ডিফারেন্টলি বলতে চাই, আসলে এখানে আমি টাকা ইনকাম করতেছি বলে যে আমার হাজবেন্ড আমাকে সম্মান করতেছে তা না। কিন্তু একটা মেয়ে যখন তার নিজের একটা পরিচয় তৈরি করে, অবশ্যই তার পাশের মানুষের পাশ থেকে একটা আলাদা রকম সম্মান থাকবে, এটা আমরা সবাই জানি। এবং সে নিজের জন্য, পরিবারের ভবিষ্যতের জন্য, বাচ্চাদের জন্য, এমনকি সমাজেও অনেক প্রভাব ফেলতে পারে। কারণ আমরা যদি একজনের উপর ইনকাম নির্ভর করে বসে থাকি, যেমন আমার তো চলতেছিল, এখন আমি সবসময় যদি যে কোনো কিছু করতে আমার হাজবেন্ডকে টানাটানি করি যে আমাকে একটু দাও, মানে কত আমি তার কাছ থেকে চেয়ে নিব। এই যে ছোট ছোট আমরা মেয়েরা মেয়েদের অনেক ধরনের ছোট ছোট স্বপ্ন থাকে, যেমন আমি যদি এখন এখানে একটু এড করি, এখন রমজান মাস, আমাদের কিন্তু সবার মনের ভিতরে যে আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা একটু ছোটখাটো গিফট দিব তাদের। বাংলাদেশে এখানে একটা ফ্যামিলি, বাংলাদেশে একটা ফ্যামিলি। তো এখন আমি যদি শুধুমাত্রই আমার হাজবেন্ডের উপর নির্ভর করে থাকতে হতো, তো আমি তার কাছ থেকে কত চেয়ে নিতাম, কিংবা সে হয়তো তার ইচ্ছে অনুযায়ী একটু আমাকে দিত। কিংবা আমরা সবাই জানি আসলে যে বিদেশের মাটিতে এখন বর্তমানে সবকিছু কিভাবে মানে এক্সপেন্সিভ হচ্ছে। তো ওই জায়গা থেকে সব খরচ মেটানো, তারপর বিল সবকিছু দিয়ে, রেন্ট দিয়ে আমরা আবার ওভার কোনো কিছু করা, এটা অনেকটা আর কি মানে আমাদের জন্য ইয়ে হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। যদিও আমরা সার্ভাইভ করতে পারি, কিন্তু আপনি যদি ফুলফিল আপনার পরিবার নিয়ে আরেকটু মনে করেন বেশি আনন্দ নিতে চান, আরেকটু ভালো থাকতে চান, তাহলে আপনার বেটার কিছু করা দরকার এটা দিন শেষে। এবং আমি যে কোনো সময় যে, যেমন আমি আমার মেয়েকে স্ক্রিন টাইম দেই না, তো সেক্ষেত্রে আমার মেয়েকে আমি অনেক কিছু মনে করেন কিনে দিতে হয়। যেমন বুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা, এটা সেইটা। তো এখন আমি যদি শুধু মনে করেন আমার হাজবেন্ডের উপর নির্ভর করে থাকতে হতো, তো আমি তো আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা, যেমন কঠিন পরিশ্রম বলতে দুনিয়াতে কিছু নাই। আপনি যদি নিজেকে কনসিস্টেন্সি নিয়ে ধারাবাহিকভাবে আগান, ধারাবাহিকভাবে কাজ করেন, আপনার পক্ষে এটা পসিবল। আমাকে অনেকেই প্রশ্ন করে, কিংবা আমার এমনও হয় যে আমার মানে বাবার বাড়ি থেকে, আমার হাজবেন্ডের বাড়ি থেকে আমাকে মানে এমনি কথার কথা জিজ্ঞেস করে, কিংবা আমার আম্মু মাঝে মাঝে বলে যে তুমি কিভাবে এত কিছু সামলাও। কারণ সত্যি কথা বলতে আমরা মেয়েরা বেশিরভাগই মায়ের কাছে থাকতে তেমন কিছু করতাম না, ভাত খেয়ে মানে প্লেটের পানিটাও ফালাইনি, এরকমও দিন গেছে। কিন্তু এখন দেখেন কতটুকু দায়িত্ব পালন করতে পারতেছি। তো সেটা কিভাবে? কারণ আমি সবসময় নিজেকে বলি যে আমাকে পজিটিভ থাকতে হবে, আমাকে বেটার কিছু করতে হবে। কারণ ইন ফিউচার আমার মেয়ে আমাকে দেখে শিখবে। কারণ একটা মাই কিন্তু একটা বাচ্চার কাছে আইডল, তাই না? এবং সে যখন দেখবে যে আমার মা ভালো একটা কাজে আছে, তখন কিন্তু আপনার বাচ্চাটাও আপনাকে মানে আলাদা একটা ইয়ে দিবে, সম্মান দিবে। যে না, আমার মা এরকম, আমার মা এরকম, কিংবা এরকম একটা কিছু করে রাখছে। তো প্রতিটা ক্ষেত্রে প্রথমেই তো শুরু হয় আমাদের পরিবার থেকে। যে আপনি নিজেকে যদি একটা জায়গায় আপডেট করে রাখেন, তাহলে দেখবেন আপনার পরিবারের কাছেও আপনার আলাদা একটা মূল্য আছে। তো সব দিক থেকে, যেমন আমরা অনেক আপুরা আছে আসলে অলসতায় মানে সময়টা কাটিয়ে দেয়, যে না আমার 2 বাচ্চা, আমি পারতেছি না, এটা সেটা। কিন্তু ঠিকই দেখবেন ওই যে অযথা ফোনে স্ক্রল করতেছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু কোনো কাজের না। অথচ মানে এই সময়টাকে আমরা কি এখানে আসলে আলাদা কোনো মানে টাইম নিয়ে কাজ করে, যে না আমরা রাত্রে না ঘুমিয়ে এখানে কাজ করি, আমরা বাচ্চাকে সময় না দিয়ে কাজ করে। আমার বর্তমানে এই যুগে আমরা সবাই জানি কিন্তু বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হলে বেশিরভাগই আমরা স্ক্রিন টাইম দেই। আমি কিন্তু অফলাইন বিজনেস করতেছি, অনলাইন বিজনেসেও সময় দেই, অথচ আমার মেয়েকে আমি কোনো স্ক্রিন ছাড়া মানে তাকে বড় করতেছি। আল্লাহর রহমতে আমি যতটুকু সম্ভব মানে আমি চেষ্টা করব তাকে এটা কন্টিনিউ করা। তো এটা কিভাবে পসিবল? এটা পসিবল শুধুমাত্র আপনার, যদি আপনি নিজেকে আপনি মানে আল্লাহর সাথে ইয়ে রাখেন যে না, আমি পজিটিভ থাকতে হবে, আমাকে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি রেস্ট নিবেন, আপনি একজন মা, আপনার পক্ষে সম্ভব না, কিন্তু আপনি আস্তে আস্তে করে, যেমন সেই আপনার যদি একটা রুটিন থাকে, সকালে ঘুম থেকে উঠার পর থেকে আপনার সংসারের কাজের একটা সময়, আপনার বাচ্চাকে সময় দেওয়ার একটা সময়, তারপর আমি আমার অফলাইন বিজনেসে একটা সময় দেই, ওইখানে আমি আর একটা সময় নির্ধারণ করা থাকে। তারপর অনলাইন বিজনেসটা তো এটা টাইম ফ্লেক্সিবল, যেটা কিনা আমি আমার নিজের সময় অনুযায়ী যে কোনো জায়গা থেকে আমি করতে পারতেছি। তো এইরকম যদি একটা মানে সুযোগ থাকে, তাহলে আমরা কেন নিব না, তাই না? এটা প্রশ্ন হচ্ছে আমার আপুদের কাছে। তো আমি আসলে সর্বশেষে এটাই বলবো যে আমরা নারী, আমরা চাইলে সবই পারি। আর কঠিন পরিশ্রম বলতে আসলে বিদেশের মাটিতে কঠিন পরিশ্রম বলতে কোনো কিছু নাই, আমাদের হাতের নাগালেই সবকিছু থাকে, শুধুমাত্র এটাকে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে হয়। এবং আপনি যদি আমার এই লাইফটা শুনে থাকেন এবং আপনি এখনো আছেন কোনো একটা পরিস্থিতিতে যে আপনি কোনো কিছু না করেই দিন কাটাচ্ছেন, তাহলে আপনি আপনার ওই জায়গাটা পরিবর্তন করেন। ছোট্ট করে একটা উদাহরণ এখানে এড করি। সেদিন এক আপুর সাথে কথা হচ্ছিল এই বিজনেস নিয়েই, উনি খুবই ইন্টারেস্টেড বিজনেসটা শুরু করবে। তো উনি আসলে সেকেন্ড স্টেপে যেতে চায়, উনি বুঝতেছিল না, তো উনি ওনার হাজবেন্ডের সাহায্য নিতে চাচ্ছিল। তো ওনার হাজবেন্ড ওনাকে বলতেছে যে তুমি তো একটা বলদ, তুমি কি আর এগুলা পারবা?
তো আমি আসলে মানে ওই সময়ে জাস্ট রিয়েলাইজ করলাম যে এটা তো কোনোদিনই সাহস হয়নি, কিংবা কি বলবো, মানে ওইরকম অসম্মান এখনো পাইনি হাজবেন্ডের কাছ থেকে। তাহলে দেখেন ওই আপুটা ওনার হাজবেন্ডের কাছে কিরকম পরিস্থিতিতে আছে। মানে উনার হাজবেন্ড উনাকে বলদ বলতেছে, তার মানে ওই জায়গাটা উনি নিজেই তৈরি করে রাখছে। আসলে এটা আমরাই করে রাখি। মানে দেখবেন কিছু কিছু আপু কিংবা আপুরা মানে এমন একটা অবস্থান তৈরি করে যে তারা কোনো কিছুই জানে না দুনিয়ার, মানে এমন এমন অবস্থায় আর কি নিজেদেরকে ইয়ে করে রাখে, কিন্তু চাইলে তারা পারে। আমরাও তো সেম একই রকমের মানুষ। এই বিজনেসটা যে আমরা শুরু করছি কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া, শুধুমাত্র জানি যে এখানে শিকার মানে সুযোগ আছে, এই শিকার সুযোগ থেকে এই বিজনেসটা শুরু করা, এবং আল্লাহর রহমতে এখান থেকে ওই যে শিখে শিখে আমরা আর্নিং করতেছি। তো আপনি নিজেকে একটু পরিবর্তন করুন। শুধুমাত্র একটা ছোট্ট সিদ্ধান্তের মাধ্যমে আপনি কিন্তু লাইফে অনেক বড় কিছু করতে পারবেন। আর যদি আপনার মনে শুধু মানে ইয়ে থাকে, স্বপ্ন থাকে যে না আমাকে কিছু করতে হবে, তাহলে দেখবেন অটোমেটিকলি সবই হয়ে যাচ্ছে। তো এটাই আপু, আমি জানি না কতটুকু বলতে পেরেছি।